ইকামতের পর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মুসল্লি বৃন্দের দিকে তাকিয়ে কি বলতেন? এ ইস্তাউ ওয়ালা তাখতালিফু ফাতাখতালিফু কুলুবুকুম, বি আকিমু সুফুফাকুম ওয়া তারাসু, সি হাযু বাইনাল মানাকিব, ডি উপরের সবগুলোই। আলহামদুলিল্লাহ, এই প্রশ্নের উত্তর হিসেবে বেছে নিচ্ছি অপশন ডি, উপরের সবগুলোই। লক করে দিব, ইনশাআল্লাহ। ফ্রিজ করা হোক অপশন ডি, উপরের সবগুলো। আপনি বলছেন যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন ইমামতি করতেন, একামত হয়ে যাবার পরে তিনি মুসল্লিদের দিকে তাকাতেন এবং তিনি এই তিনটি কথার কোনো একটি বা কখনো কখনো আরো দুটি এভাবে বলতেন, অর্থাৎ ইস্তাউ ওয়ালা তাখতালিফু, যে তোমরা কাতার সোজা করো, পৃথক হয়েও না, তাহলে তোমাদের হৃদয় পৃথক হয়ে যাবে। তোমরা তোমাদের কাতারকে সোজা করো, ওয়া তারাসু, এবং সীসা ঢালা প্রাচীরের মতো দাঁড়াও। এবং আরো বলা হয়েছে যে তোমরা তোমাদের পায়ের টাকনু মিলিয়ে মিলিয়ে দাঁড়াও। তা আপনি বলছেন যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এইভাবে বলেছেন। আপনি যে উত্তরটি দিয়েছেন আপনার উত্তরটি সঠিক উত্তর। আলহামদুলিল্লাহ। আমরা অনেক সময় অনেক আমল করি, আবার অনেক সময় অনেক আমল করি না। এমন কিছু আমল আছে যে আমল আমরা চাইলেই করতে পারি, এবং যে আমলের মাধ্যমে আমরা একটা সুন্নাহকে আবার জীবন্ত করে তুলতে পারি, এবং সেই সাথে আমাদের প্রিয় রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি যে আমাদের ভালোবাসা তাও প্রকাশ করতে পারি। প্রিয় দর্শক, এমন একটি আমল আজকে আমরা শিখলাম, জানলাম। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন ইমামতি করতেন, একামত হয়ে যাবার পরে তিনি মুসল্লিদের দিকে ফিরে তাকাতেন এবং ভালো করে লক্ষ্য করতেন, আর সেই সাথে এই কথাগুলো বলতেন। এরপরে কাতার সোজা হবার পরে তিনি আল্লাহু আকবার বলে সালাত শুরু করতেন। আমরা ইনশাআল্লাহ তাআলা চেষ্টা করব এই সুন্নাহর উপর আমল করার। রব্বুল আলামিন আমাদেরকে সেই তৌফিক দান করুন, আমিন।